যে ভয়ঙ্কর চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে তার মোকাবেলা করার জন্য কি কার্যক্রম নেওয়া যায় সে তার উপরে সিআইটিউর কেন্দ্রীয় সিদ্ধান্তের অনুসারে তারা সেই প্রস্তুতি নিয়েছে, আলোচনা করেছে এবং এই প্রোগ্রামগুলো লাগু করতে গেলে যে সাংগঠনিক উদ্যোগ নেওয়া দরকার সেই ব্যাপারে ডিটেল সেলফ ক্রিটিক্যাল আলোচনাও করেছে, যে দুর্বলতার দিকগুলো চিহ্নিত করে ওগুলোটাকে ঠিক করে নেওয়া। এই সামগ্রিক ব্যাপার নিয়ে এই দুদিনের আলোচনা হয়ে একটা ক্লিয়ার প্রোগ্রাম গৃহীত হয়েছে, মানে একটা ডাইরেকশন হয়েছে যে আগামী দিনে ফার্দার জয়েন্ট ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম এবং জয়েন্ট পেজেন্টস প্ল্যাটফর্ম তারা মিলে ফার্দার অ্যাকশানের প্রোগ্রাম নেবে জাতীয় স্তরে। বরিয়ালের সঙ্গে কথা বলবো। আমাদের আসামে যতগুলো শ্রমিক আছে, এন্টায়ার আসামে যে 92 লাখ 92 লাখ শ্রমিক আছে, তার মধ্যে আমরা টার্গেট নিয়েছি মিনিমাম 5 লক্ষ শ্রমিকদের পরিয়ালের ঘরে ঘরে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি। এই পরিকল্পনা নিয়ে ওদের ঘরে ঘরে যাব, গ্রামে গ্রামে যাব। এই পরিকল্পনা নিয়ে আমরা 9 ফেব্রুয়ারি তারিখে বিক্ষোভ করব। আর তার উপরেও আমরা বরাক উপত্যকার উন্নয়নের জন্য বিশেষ করে দলুবাগানের মাটি আর দলুবাগানের শ্রমিকদের মজুরির অধিকার রক্ষা করার জন্য প্রস্তাব নিয়েছি। এখানে বাগানের শ্রমিককে উৎখাত করে এয়ারপোর্ট গঠনের আমরা সাপোর্ট করতে পারছি না। এয়ারপোর্ট গঠন হোক, আমি এয়ারপোর্টের সমর্থন, কিন্তু বাগানের শ্রমিকদেরকে উচ্ছেদ করে হবে না। বাগানের শ্রমিকদের জমি আর মজুরির অধিকার রক্ষা করে এয়ারপোর্ট এখানে হোক, এয়ারপোর্ট অত্যাধুনিক এয়ারপোর্ট হোক, বরাকের উপত্যকার সর্বাঙ্গীন উন্নয়ন হোক, তাতে আমাদের কোনো বিরোধ নেই।